দর্শক, নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগতম। আসছে নভেম্বর ঢাকায় আসছেন আন্তর্জাতিকভাবে আলোচিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকা পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে এমন প্রত্যাশা করেছে ভারত। বিষয়টি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। গত 30 অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগগুলো বিবেচনা রাখবেন। ডক্টর জাকির নায়েক 2016 সালের আগ পর্যন্ত ভারতে থাকতেন। বিভিন্ন ইসলামী আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে বক্তব্য প্রচার করে তাকে অর্থ পাচারের মামলা দেয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত ইসলামিক চ্যানেল পিস টিভির সম্প্রচার। এসব ঘটনার পর 60 বছর বয়সী এই ইসলামী বক্তা 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান। তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতে ফেরা প্রসঙ্গে তিনি একাধিকবার বলেছেন, ন্যায় বিচার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি ভারতে ফিরব না। আগামী 28 ও 29 নভেম্বর ডক্টর জাকির নায়েক ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে এই অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। 2016 সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের ইসলামিক বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল। এমন প্রতিবেদন প্রকাশের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার জাকির নায়েকের বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। তবে শেখ হাসিনা পতনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ঢাকায় এলেই তাকে যেন ভারতের হাতে হস্তান্তর করা হয়, এমনটাই তাদের প্রত্যাশা।